ওই ব্যবসা নাও টিকতে পারে। বিদেশের পরিস্থিতি তো আরো খারাপ। দেশে উনি ভালো ছিল, পরে দেশে ছুটিতে যান, দেশের টাকা পয়সা থাকে না। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই ব্রাদার? অনেকে চিন্তা করে দেশে গিয়ে একটা ব্যবসা বাণিজ্য করবে, আবার দেশের মানুষ চিন্তা করে বিদেশে গিয়ে চাকরি বাকরি করবে। দেশে টাকা পয়সা থাকে না, রাখতে পারে না। আবার বিদেশের মানুষ চিন্তা করে দেশে গিয়ে একটা ব্যবসা বাণিজ্য করবে, বিদেশ আর কত করবে, ভালো লাগে না বিদেশ ফ্যামিলিকে ছাড়া। আমি আমার ব্যক্তিগত পরামর্শ দিই ভাই, যেহেতু দেশে যাবেন, দেশে যে একটা ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা করতেছেন, কিছু পয়সা আগে একসাথ করেন, তারপরে দেশে ছুটিতে যান। ছুটিতে যাইয়ে দেখেন দেশের পরিস্থিতি কেমন। আর আপনি হঠাৎ করে দেশে গিয়ে একটা ব্যবসা দেওয়ার চেষ্টা করবেন, ব্যবসা দিবেন, ওই ব্যবসা নাও টিকতে পারে। অনেকের ক্ষেত্রে ব্যবসা টিকে না, পরে সব আপনার পুঁজি খাটিয়ে একটা ব্যবসাতে ব্যবসা লস হলে আবার বিদেশ চলে আসে। সেই ক্ষেত্রে আগে আপনি দেশে ছুটিতে যান, ছুটিতে যাওয়ার পরে দেশের পরিস্থিতি বুঝেন, ছোটখাটো একটা ব্যবসা দেন। যে ব্যবসা দেন, আপনি যেই ব্যবসা দেন, ছোটখাটো একটা ব্যবসা দেন, যদি চলে তারপরে আপনি আর আসেন, আর যদি না চলে আবার মানুষ কি করে, ওই ব্যবসা ট্যাবসা ছাড়ে দিয়ে আবার বিদেশ চলে আসে। আর দেশের মানুষ কি করে ভাই, দেশের মানুষের টাকা দেশে রাখতে পারে না বিদায় বিদেশে চলে আসে, বিদেশে চাকরি বাকরি করবো ওই চিন্তাধারা করে বিদেশে চলে আসে। এখানে আসার পরে দেখে কি দেশে উনি ভালো ছিল, দেশে উনি ভালো ছিল, বিদেশ আসার পরে চিন্তা করে, মানে বিদেশ আসার পরে উনি দেখে যে আমি দেশে ভালো ছিলাম, বিদেশের পরিস্থিতি তো আরো খারাপ। চাকরির টেনশন, বাড়ির টেনশন, ফ্যামিলির টেনশন, বিভিন্ন টেনশনে তার বিদেশ এখন আর ভালো লাগে না, আবার দেশে ফিরে যেতে চায়। তো ভাই আমি একটা কথা বলি আপনাকে, দেশের মানুষ বিদেশে আসতে চায়, আবার বিদেশের মানুষ দেশে যেতে চায়। আসলে কেউ কেউ জায়গা থেকে শান্তি নেয়, সবাই পরিকল্পনা করে কোথায় গিয়ে আসলে ব্যবসা বাণিজ্য দেওয়া যায়। তো আমি মনে করি যে যেখানে আছেন চিন্তা করেন ভালো কিছু করার জন্য। বিদেশে আসতে কিন্তু 4-5 লাখ টাকা খরচ হয়ে যায়। ওই টাকা দিয়ে ভাই আমি মনে করি আপনি দেশে একটা কিছু করেন। বিদেশে ভাই 4-5 লাখ টাকা খরচ করি আপনি সৌদিতে আসলেও, এখন সৌদির অবস্থা তেমন একটা ভালো না। তো আপনার ওই 4-5 লাখ টাকা কিন্তু একসময় দেখবেন আপনি 4-5 বছর লেগে যাবে ওই টাকা উঠতে। তো দেশে এই টাকা ইনভেস্ট করে কিছু ছোট্টখাটো একটা ব্যবসা বাণিজ্য দেন, আমি মনে করি। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।